শিশুরা ভয় পায়। এক বয়সের শিশুর ভয় পাওয়ার ধরনেও লক্ষ্য করা যায় ভিন্নতা। ৮ মাসের শিশু যে কারণে ভয় পাবে ২ বছরে সেটি আর পাবে না। এই পরিবর্তনগুলো স্বাভাবিক। তবে চিন্তা, উদ্বেগ আর চাপের বেড়াজালে শুধু বড়রাই নয়, ছোটরাও এসব বিষয় মোকাবিলা করে। উদ্বেগ যদি আপনার সন্তানের মানসিক, শারীরিক বা সামাজিক বিকাশে বাধা দেয়, তখন সমাধান করার রাস্তাটাও বের করে ফেলতে হবে আপনাকেই। বয়স অনুযায়ী শিশুদের চিন্তা আর উদ্বেগেও থাকে ভিন্নতা। শিশুরা অনিরাপত্তাবোধ নিয়েই পৃথিবীতে আসে, তাই প্রথম যে চিৎকারটা দেয় সেটাতেও অনিরাপত্তাবোধই প্রকাশ পায়। ১ দিন থেকে ৩ বছর বয়স পর্যন্ত শিশুরা বেশ কিছু বিষয়কে ভয় পায়। এ সময় হঠাৎ নাড়াচাড়া বা জোরে শব্দ হলেও তারা ভয় পায়। প্রথম ১-২ বছর কিছুই করতে পারে না তারা। মনে করে এই মুহূর্তে সামনে যেটা নেই সেটা আর কখনোই আসবে না। এ কারণে আপনি ঘর থেকে ১০ মিনিটের জন্য বের হলেই তারা ভেবে নেয় আপনি একেবারেই চলে গেছেন। তাই সে ভয়ে কাঁদতে শুরু করে। এই সময়টা ধীরে ধীরে কেটে যেতে থাকে, যেটা একদমই সাধারণ। ৮ মাসের পর থেকে শিশু অপরিচিত কোল ভয় পায়। হাঁটতে শুরু করলে বাইরের পৃথিবীকে ভয় পায়। এটা চলে প্রায় ৩ বছর পর্যন্ত। ধীরে ধীরে এ সময়টার ভেতরে তারা সুগঠিতভাবে কথা বলতে চেষ্টা করে। সেই সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে নিজেকে প্রকাশ করার জন্য শব্দ ভাণ্ডার তৈরি করে। শিশুরা মা বাবার কাছ থেকে সচেতনভাবে বা অবচেতন মনেই অনেক কিছু শিখে নেয়। এ সময় খেয়াল রাখা উচিত আপনি ওদের সামনে কিভাবে কথা বলছেন, কি কাজ করছেন বা কেমন আচরণ করছেন। ৩ বছরের পর অনেক শিশুকেই স্কুলে ভর্তি করানো হয়। এ সময় ভয় বা মানসিক চাপ হিসেবে কাজ করে অনেক কিছু। চেনা পরিবেশের সঙ্গে বিচ্ছেদ হওয়া নিয়ে এক ধরনের আতঙ্ক বা উদ্বেগ কাজ করে এই সময়ে। শিক্ষকদের ভয় পায়, তাই তারা স্কুলে যেতে চায় না। আবার তারা একা ঘুমাতেও ভয় পায়। এ সময় শিশুদের এক বয়সে ভয়ের কারণ হয় এক রকম। শিশুর ভয় কাটানোর অনেক উপায় আছে, তবে আপনার শিশুর জন্য কোনটা ভালো হবে সেটা আগে বুঝে নিন ভালোভাবে। ভয় থেকে সন্তান যদি একেবারেই স্কুলে যেতে না চায়, তবে আপনি তার সঙ্গে স্কুলে যেতে পারেন। একদম যেতে না চাইলে স্কুলের পোশাক পরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন গেটের সামনে থেকে। ধীরে ধীরে বিষয়টি সে গ্রহণ করবে, আশঙ্কা কমে আসবে। যে বিষয়ে শিশু ভয় পাচ্ছে সেটিকে ধীরে ধীরে কাটিয়ে তুলতে হবে। অন্ধকার ঘরে একা ঘুমাতে ভয় পেলে ঘরে প্রথমে ডিম লাইট বা হালকা আলোর টেবিল ল্যাম্প ব্যবহার করুন। সন্তানের সঙ্গে ঘুমান, তবে সে ঘুম থেকে ওঠার আগেই আপনাকে চলে যেতে হবে। তাকে বোঝাতে হবে সে একলাই ঘুমিয়েছিল সারা রাত। মস্তিষ্ক ধীরে ধীরে বিষয়টিতে অভ্যস্ত হয়ে পড়বে। অজানাকে ভয় পাওয়া বড় হওয়ার পথে একটি স্বাভাবিক অংশ। মস্তিষ্কের বিকাশের গতির কারণেও শিশুরা উদ্বিগ্ন হতে পারে। মানুষের সঙ্গে মিশতে না চাইলে সেটাও বোঝাতে হবে অন্যভাবে। জেরিন সুমি, চ্যানেল আই।